প্রেজ গড, হালেলুয়া, জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টর মধুর নামে তো আমরা হালেলুয়া, আমেন। আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব যে ঈশ্বর আমাদের সাথে কথা বলে। দেখো, আজকের বর্তমান সময়ে চারিদিকের যে পরিস্থিতি, তার মধ্য থেকেও ঈশ্বর কি করে? আমাদের সাথে কথা বলে, আমাদেরকে নম্র ভদ্র হতে বলতেছে। কিন্তু আমরা কি নম্র ভদ্র আছি? ঈশ্বর কলাম আসবে শেষ সময়, প্রভু যীশু আবার আসবে এবং আমাদের মধ্য দিয়ে, পাস্টারদের মধ্য দিয়ে সমস্ত গোটা মানুষ জাতিকে সে জানাবে। তো আমরা যদি দেখি মালাখি, তো মালাখি যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে কারণ আমি সদাপ্রভু। কি বলল? কারণ আমি সদাপ্রভু। তো আমার পরিবর্তন নাই। কি বলল? প্রভু যীশু বলল আমার পরিবর্তন নাই। হ্যাঁ, তো হে যাকব সন্তানগণ, হে যাকবের সন্তানগণ, হে যাকবের পুত্ররা, বিনিষ্ট হইতেছ না, তোমরা বিনিষ্ট হবে না। দেখো, প্রভু যীশু আমাদেরকে কি বলল? যারা ঈশ্বরের প্রতি ভালোবাসে, ঈশ্বরের যারা সন্তানরা, তারা কখনো কি হবে না? বিনিষ্ট হবে না। হ্যাঁ, তাই প্রভু যীশু আমাদেরকে বলতেছে মালাখি 3:6 এই কথা বলতেছে। সে ওয়াদা করতেছে, সে ওয়াদা কি করে না? বরখেলাপ করে না। তাই আমাদের আজকে দেখাতে হবে যে আসলে আমরা কতটা সভ্য এবং শান্ত। চারিদিকে যখন উচ্ছৃঙ্খলা, তখন আমাদের পরিচয়টা আসলে কিভাবে ফুটিয়ে তুলবো আমরা। হ্যাঁ, তো প্রভু যীশু আমাদেরকে কখনো ছেড়ে যান না। তাই আমাদেরকে বলতেছে শাস্ত্রের প্রত্যেকটা কথা, হ্যাঁ, ঈশ্বরের মধ্য এসেছে। কিসের মধ্য দিয়ে এসেছে? ঈশ্বরের মধ্য দিয়ে এসেছে এবং সেগুলি শিক্ষার, চেতনার, সংশোধনের, ধার্মিকতার ও সম্মান দেয়, শাসনের জন্য উপকারী। অর্থাৎ আমরা যে নম্র, আমরা যে ভদ্র, প্রভু যীশু আমাদেরকে এই কথা কিভাবে বলতেছে যে আমরা কতটুকু আমাদের ভিতরে এই যোগ্যতা আছে আমাদের, যে আমরা যে নম্র ভদ্র, তার প্রত্যেকটা কথা কলাম তার বাক্যের মধ্য দিয়ে আসছে। তাহলে আমরা কলাম সেভাবে আমাদের করা লাগবে। তাই প্রভু যীশু বলতেছে যে আমি তোমাদের সাথে কথা বলি। কিসের মধ্য দিয়ে? বাইবেলের মধ্য দিয়ে কথা বলে, ওল্ড টেস্টামেন্টের মধ্য দিয়ে কথা বলে। সে নতুন নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট দুটোর মধ্য দিয়ে কি করে? সন্তানগণের সাথে কথা বলে। যা ইতিপূর্বে ইহুদি জাতির সাথেও সে কথা বলছে, তারা কলাম শোনেনি, কিন্তু আমরা শুনছি। আমরা প্রোটেস্ট্যান্ট, যারা প্রোটেস্ট্যান্টের উপরে বিশ্বাস করে, তারা কলাম বিশ্বাস করে যে প্রভু যীশু আমাদেরকে যা বলছে আমরা তা শুনি, গ্রহণ করি, আমরা সে মতে চলাফেরা করি। তাই আমাদের সবসময় সর্বক্ষণ খেয়াল রাখা লাগবে যে আমরা যে তার রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য সবসময় চেষ্টা করব, সে যে কোনোভাবেই হোক না কেন। তাই আমরা কখনো ভীত বা বিহ্বল হব না। তাই প্রভু যীশু তার মধ্য থেকে আমাদের সাথে কথা বলে। হ্যাঁ, তাই আমরা কি করা লাগবে? যে আমাদের ভিতরে পারফেক্টলি একটা গঠনমূলক কাজ থাকা লাগবে। সেই পারফেক্টলি গঠনমূলক কাজগুলো যদি আমরা আজকে না থাকি, তাহলে সব থেকে বিপজ্জনক। তাই বাইবেল আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে থাকে, যে প্রভু যীশু বলল যে কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। আজকে পৃথিবীতে মানুষ টাকা এবং ঈশ্বরকেই চেনে। যদি তোমার কাছে ধন সম্পদ থাকে, তাহলে তুমি ধার্মিক পথে আসো। প্রভু যীশু আমাদেরকে বলতেছে আমরা যেন কখনো গরিব না হয়ে যাই। হ্যাঁ, তো আমরা কি করব? আমরা শাস্ত্রের মধ্য দিয়ে প্রত্যেকটা প্রভু যীশুর সন্তানদেরকে কি করব? সঠিক পথ নির্দেশনাগুলো দেখাবো, যাতে সে আর্থিক দিক থেকে উন্নত হয়। যদি আমরা তাদেরকে আজকে সেই আর্থিক দিক থেকে উন্নত না করতে পারি, আমাদের এই সফল বৃথা। আমাদের সাধু পোল বলছে যদি খ্রিস্ট যদি সত্যই না হয়, তাহলে তো আমার এই ধর্মপ্রচারটা সম্পূর্ণ বৃথা। তাহলে দেখো কত সুন্দর কথা বললো সাধু পোল। তাই আজকে কলাম মানুষের কাছে জলাঞ্জলি দিচ্ছে। কিভাবে? ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছে, টাকার পিছনে সারাক্ষণ দৌড়াচ্ছে, ঈশ্বরকে ভুলে যাচ্ছে। তাই ঈশ্বরকে কখনো কি ভুলা যাবে? তাই ঈশ্বরকে কখনো আমরা ভুলবো না। তাই প্রেজ গড, হালেলুয়া, জয় যিশু।
প্রভু যিশুর নামে গৌরব হোক। তো আজকে আমরা যে বিস্ময়কর ঘটনা দেখব, যে আজকে আমরা কর্ম করব, আমরা প্রভু যিশুরও নাম নিব, আমরা তার ধ্বনি উৎসর্গ করব। যে পরিশ্রম করে না সে খাবারের যোগ্য নয়, যে পরিশ্রম করে না সে খাবারের যোগ্য নয়, প্রভু যিশু আমাদেরকে বলতেছে। অর্থাৎ আমরা পরিশ্রম করব, আমরা টাকা পয়সাও ইনকাম করব, আমরা প্রভু যিশুতেও থাকব, সঠিক সত্য পথকে আমরা আমাদের লাইবিলিটিতে ধারণ করব। হালেলুয়া, জয় যিশু, প্রেজ গড, আমেন। তো দেখো, তোমার ধন যেখানে তোমার মনও সেখানে। প্রভু যিশু আমাদের মথি 6:21, তোমার ধন যেখানে তোমার মনও সেখানে। অর্থাৎ আজকে বললাম আমাদের ধন যেখানে আমাদের মন সেখানে। তো আমরা যদি স্বর্গীয়স্থ পিতার কাছে আমরা যেতে চাই, তাহলে আমাদের কলাম ওই পরিমাণ জ্ঞান অন্বেষণ করা লাগবে যে পরিমাণ আমাদের পর্যায়ক্রমের প্রয়োজন। দেখো, ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক মহামূল্যবান সম্পর্ক হিসেবে দেখতে হবে। যে আজকে যদি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক মহামূল্যবান সম্পর্ক দেখা লাগবে, ঠিক আছে। তো আমরা যখন আমাদের মাতার গর্ভে ছিলাম, জিরেমিয়া 1:5, সেখানে আমাদের বলা হচ্ছে, তোমার গর্ভে গঠন করার আগেই আমি তোমাকে মনোনীত করেছি। অর্থাৎ আমাদের মার পেটের ভিতরে আমরা যখন আসছি এই পৃথিবীতে, তখন থেকে প্রভু যিশু আমাদেরকে কি করছে, আমাদের গঠনমূলক কারুকার্য করেছে। তাই তিনি বলতেছে মনোনীত করেছেন। হ্যাঁ, এবং আমরা যদি আরো দেখি যে প্রভু যিশু তাহলে কি বলল, যে আমাদের মাতৃ গর্ভে যখন আমরা ছিলাম তখন থেকে তিনি জানতেন যে আমরা কি করব পৃথিবীতে আসার পরে। তো আমাদেরকে কখনো, আমরা যদি প্রভু যিশুতে থাকি, অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করতো না, অগ্নি কখনো স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তো এই যে অগ্নি আমাদের স্পর্শ করতে পারবে না, আমাদের কখনো কোনো ক্লান্ত আসবে না। আর যদিও ক্লান্ত আসে, তবুও সে আমাদের কি করবে, যে বিনিষ্ট হইতেছ না, তোমরা বিনিষ্ট হইতেছ না, তোমরা বিশ্বাস করো, তোমরা বিনিষ্ট হইতেছ না। ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন ও আমাদের ভয়ের দূর করেন। ঈশ্বর কি করেন, আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের ভয়কে দূর করে দেন। হ্যাঁ, তো আমরা আজকে যদি এগুলো দেখি, যে আমরা যদি 1 পিতর 5:7 যদি আমরা পড়ি, এখানে আমাদেরকে বলতেছে যে তোমাদের সমস্ত ভাবনা ভার তাহার উপরেই ফেলে দাও। আমাদের সমস্ত ভাবনার ভার আমরা কার উপরে ফেলে দেবো, প্রভু যিশুর উপরে ফেলে দেবো। তারপর প্রভু যিশু যা বলবে আমরা সেটাই করব, তার বাক্য যা বলবে আমরা সেটা নিয়েই চলবো, ঠিক আছে। যদি আমরা সেটা না করি, আমরা তো বিপদগামী হয়েই যাব পারফেক্টলি। তো দেখো, ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাহলে আমাদের জন্য আমাদের পিতামাতা যেমন চিন্তা করে, প্রভু যিশুও কলাম আমাদের জন্য চিন্তা করে। তাই আজকের এই সন্ধ্যা প্রভু যিশুর নামে হালেলুয়া, প্রেজ গড। তো দেখো তিনি কি বলতেছে, যে তিনি আমাদের জন্য চিন্তা করে, তার রাজ্যকে আমাদের কি করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। প্রোটেস্ট্যান্ট যার মাধ্যমে প্রতিবাদ হয়েছিল সেই দিন ক্যাথলিকে, ইংল্যান্ডের কি হয়েছিল, ইংল্যান্ডে একটা বিশাল প্রতিবাদ করছিল। সেই প্রতিবাদের ভিতরে যখন তারা বাইবেলকে ভুলভাল পড়তেছিল এবং বাইবেলকে মানুষের কাছে অন্যভাবে দেখাচ্ছিল, তখন সেই প্রতিবাদী মানুষগুলো বলে যে তোমরা তো প্রভুর বাক্য সঠিকভাবে বলতেছো না। তাই কি করা হলো, তখন থেকে প্রোটেস্ট্যান্ট হলো, তখন নিউ টেস্টামেন্ট আসলো, আর তখন মানুষ কলাম জানতে পারলো আসলে কি বলা হচ্ছে সেখানে। তাই আজকে আমরা যদি না জানতাম, তাহলে দেখো আমরা তো কত বড় ভয়ঙ্কর। তোমাদের সমস্ত ভাবনা তার উপরেই ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তো আজকে দেখো আমরা তাহলে প্রভু যিশু আমাদের কি কত সুন্দরভাবে বলতেছে, আমাদের উপরে কথা বলতেছে। তাই আমরা কখনো কি হব না, পৃথিবীতে ডিপ্রেশন হব না, ক্লান্ত হব না, হ্যাঁ, দুঃখিত হব না। যদি আমরা এরকম দুঃখিত হই, ডিপ্রেশন হই, ক্লান্ত হই, আমরা কলাম মহামুসিবতের ভিতরে থাকবো। কিসের ভিতরে থাকবো, মহামুসিবতের ভিতরে থাকবো। হ্যাঁ, তো আমরা আরো একটা বিষয় দেখি,
যে আজকে মানুষ কলাম ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছে, ক্লান্তের ভিতরে চলে যাচ্ছে। তাই আমরা কলাম আজকে হাতে হাত রেখে আমাদের চলা লাগবে। একজনকে কি করা লাগবে? অন্যজনকে সহযোগিতা করা লাগবে। আমাদের সময়, দক্ষতা ও ধন দিয়ে অন্যের জন্য আশীর্বাদের মাধ্যম হতে হবে। তাহলে কি করা লাগবে? আমরা অন্যের জন্য প্রার্থনা করব, আশীর্বাদ করব, তাদেরও যেন ধন সম্পদ প্রভু যেন বের করে দেয়। ইব্রিয়, হ্যাঁ, তাহার উপকার ও সদ্ভাব ভাগিতার কাজ ভুলে যেও না। যে আমরা প্রভু যীশু আজকে আমাদের যে আর্থিক উন্নত করছে, এগুলো কিসের মাধ্যমে সে করছে? সে কলম আমাদের অর্থ যোগাইছে। তার প্রতি আরাধনা করার কারণে আমরা কি পাইছি? আমরা ডিপ্রেশন থেকে দূরে আছি, আমরা আজকে সঠিক পথ দেখতে পাইছি। তাই আমাদেরকে তিনি বলতেছেন যে যে ভুলে যেও না, কারণ সেই ধনের বলিদানে ঈশ্বর সন্তুষ্ট হন। অর্থাৎ আমরা আমাদের আজকে কি করা লাগবে? প্রভু যিশুর জয়গান সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া লাগবে। তার জয়গানে সে আমাদেরকে বলতেছে কি? যে সেই ধনের বলিদান ঈশ্বর সন্তুষ্ট হন। ইব্রিয় পুস্তক সেখানে আমাদেরকে এই কথা বলতেছে। তো প্রভু যিশুর সন্তানেরা, আমাদের ব্লাড, প্রভু যিশুর ব্লাড আজকে আমাদের শরীরে। হ্যাঁ, তো আমরা কলাম কি? কখনো তাকে ভুলে যাব না, কখনো তাকে ভুলে যাবই না। তো দেখো, আমরা যদি তাকে ভুলে যাই তাহলে মহা সমস্যার ভিতরে আমরা থাকবো। আর উপকার সহভাগিতার কাজ ভুলে যেও না। সেই ধনের বলিদান ঈশ্বর সন্তুষ্ট হন। আমরা যদি সেই ধনের বলিদানও করে দিই প্রভু যিশুর জন্য, তো আমাদের জন্য তিনি সন্তুষ্ট। আমরা তার রাজ্যে যাব, তার রাজ্য প্রতিষ্ঠিতও করব সঠিক সুন্দরভাবে। আজ পৃথিবীতে অনেক উগ্রতা আছে, উগ্রবাদিতাও আছে, অনেক উচ্ছৃঙ্খলাও আছে, ঠিক আছে, কিন্তু প্রভু যিশু কি আমাদেরকে উচ্ছৃঙ্খলা করতে বলতেছে? আমরা কি উগ্রবাদ না। অর্থাৎ প্রভু যিশুকে দেখানো লাগবে প্রভু যিশু আসবে। তিনি আসবে কিসের মধ্য দিয়ে? বাইবেলের মধ্য দিয়ে, ওল্ড টেস্টামেন্টের মধ্য দিয়ে তিনি শেষ সময় আসবে। তো আমরা আমাদেরকে যে জিনিসটা বোঝা লাগবে, আজকে আমাদের একজন একজনের প্রতি ভালোবাসা, স্নেহভাব অর্জন করা লাগবে। কোনোভাবে কোনো বিভ্রান্ত হওয়া যাবে না। যদি আমরা বিভ্রান্ত হই তাহলে বিবাদগামী। তাই তাকে আর্থিক দিক দিয়েও সহযোগিতা করা লাগবে। মণ্ডলীতে আসার জন্য তাকে বলা লাগবে। আজ মণ্ডলী থেকে দূরে যাওয়া যাবে না, মণ্ডলী থেকে অনেক দূরে কোথাও যাওয়া যাবে না। মণ্ডলীই তোমার কর্তা। কারণ সেই নারীদের কথা চিন্তা করো, সেই বিবাহিত নারীগুলো যখন প্রভু যিশু আসলো তখন তাদের তো কোনো ল্যাম্পে কোনো আগুন ছিল না। তাই প্রভু যিশু বলল, তোমরা বোকা মেয়েরা, তোমরা কেন আসলে? তোমাদের তো আজকে সেই কাজগুলো যা বলা ছিল সেগুলো তোমরা করোনি। তাই বাইবেল শিক্ষা দেয় যে সমাচারের সাক্ষী হয়ে বাঁচতে। আজকে কলম আমাদেরকে তার নিউ টেস্টামেন্টের সাক্ষী হিসেবে বাঁচতে বলতেছে আমাদেরকে। যদি আমরা নিউ টেস্টামেন্টের সাক্ষী হিসেবে না বাঁচি তাহলে কলম আমরা খুবই মহাবিপদের ভিতরে থাকব। তাই তিনি আমাদের বাইবেলের সাক্ষী হিসেবে থাকতে বলতেছে। পরবর্তীতে কেউ যাতে না বলে যে আমরা তো জানি না, হ্যাঁ মথি, সেভাবেই তোমাদের আলো মানুষের সামনে উজ্জ্বল হোক, সেইভাবেই তোমাদের আলো। আজকে আমাদের ভিতরে কতটুক নম্র, ভদ্র, স্নেহভার্জন এগুলো আছে সেটা আরেকজন কি করে বুঝবে? যে খ্রিস্ট সম্প্রদায়, খ্রিস্টীয় সন্তানেরা তারা কেমন, তাদের চরিত্র কিভাবে বুঝবে অন্য মানুষগুলো? তাই বলতেছে, সেভাবে তোমাদের আলো মানুষের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। অর্থাৎ আমাদের নম্রভদ্র দেখে অন্য জাতীয়, বেজাতীয়, অন্য ধর্ম তারা কি করবে? তারা বলবে, দেখো প্রভু যিশুর লোকজন যারা ছিল তাদের ভিতরে কত নম্রতা, কত ভদ্রতা। হ্যাঁ, এগুলো আজকে যদি আমাদের ভিতরে না থাকে তাহলে গলা হবে না। তাহলে মানুষ আমাদেরকে কি করবে? যে মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করবে যে দেখো প্রভু যিশু গলাম এরকম সমস্যা, তার সন্তানেরা গলাম এরকম কাজগুলো করে বেড়াচ্ছে, কিন্তু তাদের গলাম ওই যে বাইবেলের ভিতরে নেই। তাই ওল্ড টেস্টামেন্ট নিয়ে তোমরা নিউ টেস্টামেন্ট নিয়ে বেঁচে থাকো। নিউ টেস্টামেন্ট প্রোটেস্ট্যান্ট, তাই প্রোটেস্ট্যান্টের প্রতি আগ্রহ দেখাতে বলতেছে। আজ অফিসের কলিগরাও অনেক কাজের ভিতরে ব্যস্ত থাকে একজনকে সমালোচনা করার জন্য, তাই সেই কাজগুলো থেকে বিরত থাকা লাগবে। তাই প্রভু যিশু আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছে।
কখনো মানুষকে কখনো কোনোভাবে সমালোচনা করা যাবে না। যদি করা হয় তাহলে সব থেকে প্রবলেম ফেস করা লাগবে। তাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং প্রভু যিশুর নামে হালেলুয়া, জয় যিশু। যে প্রভু যিশু কলাম আবারও আসবে এই পৃথিবীতে এবং আমাদের মধ্য দিয়ে, পাস্টারদের মধ্য দিয়ে মানুষদেরকে উদ্ধার করবে। তাই অবশ্যই প্রভু যিশুর গৌরব হোক। প্রেজ গড, হালেলুয়া, জয় যিশু।